আমার হাতে যে আমটি দেখছেন এই আমটি আমেরিকার সব থেকে ফেমাস ম্যাঙ্গো। আমেরিকার 70% প্রোডাকশন হয় এই আমটির। 1922 সালে হেডেন আর অজানা একটি আমের সংকলন ঘটিয়ে এই আমটির জন্ম হয়। 1950 সালে টমাস এইচ অ্যাটকিন্স এর নামে এই আমের নামকরণ হয়, যা আপনারা টমি অ্যাটকিন্স নামে এই আমটাকে আপনারা চেনেন। আজকে এই টমি অ্যাটকিন্স আমার এই গাছে হয়েছে। টমি অ্যাটকিন্স এর আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও টমি অ্যাটকিন্স নিয়ে। তখন এই আমটি অনেকটা ছোট ছিল, এখন আমটি পরিপক্ক হয়েছে, গাছ থেকে পড়ে আমার এখানে টবের এখানে পড়েছিল। আজকে এই টমি অ্যাটকিন্স এর রিভিউ দেবো। টমি অ্যাটকিন্স খেতে কেমন, স্বাদ কেমন আছে, এটি টবের জন্য উপযুক্ত কিনা, সেই নিয়ে একটা রিভিউ দেবো। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। ভিডিওটা তাহলে শুরু করা যাক। টমি অ্যাটকিন্স আম রিভিউ দেওয়ার আগে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। গাছে যখন ফল থাকে, গাছ তখন তার বৃদ্ধির দিকে মনোযোগ দেয় না, গাছ তখন তার ফলকে বড় করার দিকে মনোযোগ দেয়। এটা আমার টমি অ্যাটকিন্স আম, যেটা আমি হারভেস্ট করেছি, আপনাদেরকে দেখিয়েছি। দেখুন, গাছে কিন্তু কোনো বৃদ্ধি হয়নি। আর পাশে যে গাছটি দেখছেন, এই আমটি হচ্ছে কিং অফ চাকাপাত। এই চাকাপাত আমটি, এটা আমি রিভিউ দেবো কেমন খেতে। আপনি গাছটি ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই গাছে কিন্তু কোনো বৃদ্ধি সেবা হয়নি। দেখুন, কোনো নতুন পাতা সেবা এই গাছে কিন্তু হয়নি। গাছ কিন্তু পুরো মনোযোগটাই দিয়েছে তার ফল বড় করার জন্য। পাশে আর একটা গাছ দেখুন, এই গাছটায় কিন্তু কোনো ফল হয়নি। গাছ সম্পূর্ণ কিন্তু তার বৃদ্ধির দিকে মনোযোগ দিয়েছে। দেখুন কত নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। আগামী সিজনে গাছ ভর্তি ফল পেতে এবং গাছে যাতে প্রচুর মুকুল আসে, তার জন্য বিশেষ একটি খাবার আপনাদেরকে দিতে হবে ফল হারভেস্ট করার পর। সেই খাবারটি আমি নিজে বানিয়েছি। এটা মিক্সড খাবার একটা। গাছে যখন ফল থাকে, তখন গাছ বৃদ্ধির দিকে মনোযোগ না দিয়ে তার ফলকে বড় করার জন্য মনোযোগ দেয়। সেক্ষেত্রে কি হয়, গাছের বৃদ্ধিটা একদমই কমে যায়। এটি একটি কমপ্লিট ফ্রুট গাছের। এর মধ্যে আছে 1 বছরের পুরনো গোবর সার। যাদের 1 বছরের পুরনো গোবর সার না থাকবে, তারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এর মধ্যে হাড়ের গুঁড়ো আছে, শিংকুচি আছে, সর্ষের খোল, সিঙ্গেল সুপার ফসফেট, এসওপি 0050, আর কিছুটা দিয়েছি হিউমিক অ্যাসিড। এই মিক্স খাবারটা আপনারা, এটি 12 ইঞ্চি টবের জন্য আমি করেছি। 2 মুঠ নেবেন 1 বছরের পুরনো গোবর সার, 1 মুঠ নেবেন হাড়ের গুঁড়ো শিংকুচি, 1 টেবিল চামচ নেবেন সিঙ্গেল সুপার ফসফেট, 1 টেবিল চামচ নেবেন এসওপি 0050, আর সর্ষের খোল নেবেন 1 টেবিল চামচ, আর নেবেন এর মধ্যে হিউমিক অ্যাসিড অল্প পরিমাণে। এই খাবারটা গাছের, আম গাছ হারভেস্ট করার পর গাছের চারপাশে এই খাবারটা দিয়ে দেবেন। তাতে পরবর্তী যে আমের সিজন আসবে, আম সম্পূর্ণ তার পুষ্টি নিয়ে গাছটাকে বৃদ্ধি করবে। আমি যে খাবারটা আপনাদেরকে দেখালাম, এই খাবারটা আপনারা গাছে ব্যবহার করবেন, দেখবেন আগামী সিজনে আপনাদের প্রচুর আম হবে, গাছ ভর্তি আম হবে এবং প্রচুর মুকুল আসবে। এবার আপনাদেরকে আমি টমি অ্যাটকিন্স এর রিভিউ দেখাবো। তোমরা খেয়ে বলো এই আমটার টেস্ট কেমন আছে। তুমি আগে খাও, খেয়ে বলো আমটার টেস্ট কেমন। আমটার গন্ধটা খুব ভালো, কিন্তু আমটার মিষ্টিটা একটু কম আছে। তবে কম থাকলে কি হবে, খেতে কিন্তু টেস্টি লাগছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমের মিষ্টি কম থাকলে সে আম খেতে ভালো লাগে না, কিন্তু এই আমটা খেতে ভালোই লাগছে। আর আমি তো একটু মিষ্টিটা কমই পছন্দ করি, তো সেক্ষেত্রে আমার কিন্তু ভালোই লাগছে খেতে। তুমি একটু খেয়ে দেখো এবার টমি অ্যাটকিন্স আম খেতে কেমন। সে বলো টমি অ্যাটকিন্স আম মিষ্টি কতটা আছে, কম বেশি, আর টেস্ট কেমন, স্বাদ কেমন। বন্ধুরা,
টমি একটা আমটা বলে খেতে সত্যি খুব ভালো লাগলো, মিষ্টি সামান্য একটু কম, ওটা কোনো ধরার মধ্যে না, কিন্তু আমটার সেন্টটা খুব সুন্দর। তোমরা খেয়ে দেখবে, সত্যি খুব সুস্বাদু একটা আম, খুব ভালো এটা খেতে বন্ধুরা। টমি অ্যাটকিন্স আম খেয়ে দেখবো, আপনাদেরকে রিভিউ দেবো, জেনুইন রিভিউ দেবো। ভেতরটা আগে দেখাই। ভেতরটা হলুদ, রস আছে, ফ্লেভারটা ভালো। খেয়ে দেখবো কিরকম আছে, মিষ্টি কতটা। এবার টমি অ্যাটকিন্স মিষ্টি সেই তুলনায় একটু কম হয়, খেয়ে দেখি। মিষ্টি একটু কম আছে। টমি অ্যাটকিন্স 15 থেকে 17 অব্দি এর মিষ্টিটা থাকে। মিষ্টির পরিমাণ একটু কম, কিন্তু খেতে ভালো। বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা এই টমি অ্যাটকিন্স আমটা আপনারা খেতে পারবেন, খেলে কোনো অসুবিধা হবে না, কেন এর মধ্যে গ্লুকোজের পরিমাণটা খুবই কম আছে। আপনারা এই টমি অ্যাটকিন্স আম, যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাদের হয়তো টমি অ্যাটকিন্স আমটা অতটা ভালো লাগবে না, কেন মিষ্টিটা একটু কম আছে। কিন্তু ওভারঅল টমি অ্যাটকিন্স আমটা খেতে ভালো। আপনারা এটা নিজেদের টবে বা বাগানে করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো? ভারত ও বাংলাদেশের বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগছে, আমার ভিডিওগুলি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমার আসবো।